মেয়েদের কাজের যেন কখনো শেষই হয় না। যতই কাজ করো ততই মনে হয় যেন এই কাজটা তো থেকেই গেল, এই কাজটা তো বাকি থেকেই গেল। এটা মনে হয় সবার একই প্রবলেম। তো হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্তা আর আজকের ব্লগটা শুরু করছি আমার ঘর ঝাড় দেওয়া নিয়ে। আজকে বাড়ির আশপাশটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আজকে বলতে প্রত্যেক দিনই ঝাড় দিয়ে নিতে হয়। সকালবেলা উঠে এইটা থাকে মেইন ডিউটির মধ্যে। আমি যবে থেকে বিয়ে করে এসেছি আমার শ্বশুরবাড়িতে কাজের লোক ছিল, বরাবরই দেখে এসেছি। লাস্ট যে ছিল তাকে আমরা ছাড়িয়ে দিয়েছি বিশেষ কারণবশত। তবে যত যাই বলো, নিজেদের কাজ নিজেদের করাটাই বেস্ট। কাজের লোকের দ্বারা কাজ করা হয়, মাইনে দেওয়া হয়, কিন্তু কাজটা তারা নিজের বাড়ির মানুষের মতো তো অবশ্যই করে না। তো আমি ঘর বাড়ি পরিষ্কার করে অনেকগুলো কাপড় কাচা ছিল, তো তাড়াতাড়ি সকাল সকাল স্নান করে নিয়েছি। আর একটা বাচ্চা থাকলে তো কত কত জামা কাপড় হয় ধারণার বাইরে। এতই জামা কাপড় কেচেছি যে দুই জায়গাতে মেলেও আমার জামা কাপড় নাড়ার জায়গাতে শর্ট পড়েছে। তো ছাদে এই জামা কাপড়গুলো নেড়ে দিলাম। ছাদে খুব একটা নাড়ি না, কারণ যেহেতু রোডের পাশেই বাড়ি, তো সমস্ত নোংরা এসে এই জামা কাপড়গুলোতেই পড়ে, তো ধোয়া আর না ধোয়া একই ব্যাপার হয়ে যায়। যার জামা কাপড়গুলো আমি একটু ভেতরের দিকেই মেলার চেষ্টা করি যাতে নোংরা ধুলো বালিগুলো ওর জামা কাপড়ে না পড়ে। আমি যেহেতু সকাল সকাল স্নান করেই নিয়েছি, তো ভাবলাম আমি আজকে পুজোটা দিয়ে দিই, না হলে অন্যান্য দিন শ্রুতি এই পুজোটা দিয়ে দেয়। বাড়ির পুজো দিতে আমি আর এখন একদমই সময় পাই না, বুঝতেই পারছো, বাচ্চা নিয়ে প্রচন্ড ব্যস্ত থাকি। কখনো পুজো দিতেও আসি, এমন কান্নাকাটি জোরে নিচ থেকে আমার আর মনটা এতই চঞ্চল হয়ে যায় যে মন দিয়ে আর পুজোটা করা হয়ে ওঠে না। সেজন্যই আমি পুজোটা স্কিপ করি, প্লাস আমি সময়ও পাই না পুজো দেওয়ার মতো, ওকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকি। তো আমি সকালে জলখাবার পুজো দিয়ে রুটি আর আলুর তরকারি খেয়ে নিয়ে মেয়েকে একটু ঘুম পাড়িয়ে নিই। এই গামলাটা মামনি আজ কিনে এনেছে, কারণ আজকে আমি মামনির পুরোনো গামলাটা ভেঙে ফেলেছি। এবার দুই মায়ে মিলে বসলাম মেয়ের নখ কাটতে, কারণ এই নখ দিয়ে আমাদের প্রতিনিয়ত আক্রমণ করছে। পুরে মামনি করেছিল খিচুড়ি, পাঁপড় ভাজা, মাছ ভাজা, বাঁধাকপির তর। এই হলো সেই গামলা যেটা মামনির আমি ভেঙে ফেলেছি। তো খাওয়া দাওয়াটা যেহেতু খুব ভালোই হয়েছিল, দুপুরের লাঞ্চটা, তো ঘুমিয়ে গেছিলাম অনেকক্ষণ, ভাত ঘুমটা ভালোই হয়েছে। সকালবেলায় যত কাজ থাকে তারপরে আর খুব একটা কাজ থাকে না আমাদের বাড়িতে, যেহেতু খুব তাড়াতাড়ি সমস্ত কিছু করা হয়। বিকালে কাজের মধ্যে জামা কাপড়গুলো তুলে সেগুলো ভাঁজ করে নেওয়াই আমার ছিল। এরপর রাতের খাবারে ডিরেক্ট ঢুকে গেলাম। রাতে করেছিল মামনি কড়াইশুটির কচুরি আর আলুর দম, যেটা তো দুর্দান্ত খেতে হয়েছিল। চলো আজকের মতো টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।